লঙ্কার দক্ষিণ উদালিতে উদ্ধার নিষিদ্ধ গোমাংস, দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম যথাক্রমে তাজউদ্দিন ও রইজউদ্দিন। দক্ষিণ উদালিতে একটি গরু কাটার সময় হাতে নাতে উদালি পুলিশ তাদের আটক করে। বাজেয়াপ্ত গোমাংসের পরিমাণ প্রায় 122 কেজি। একেবারে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আজকের এই দিন, যেহেতু আমরা জানি আজকে একদিকে মহাশিবরাত্রি এবং তার মধ্যে আবারও উদ্ধার হয়েছে নিষিদ্ধ গোমাংস। এবারের ঘটনা লঙ্কার দক্ষিণ উদালির, যেখানে ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করেছে। ধৃতদের নাম যথাক্রমে তাজউদ্দিন ও রইজউদ্দিন বলে ইতিমধ্যেই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। দক্ষিণ উদালিতে একটি গরু কাটার সময় হাতে হাতে উদালি পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে গোমাংসের পরিমাণ যা উদ্ধার করা হয়েছে তা হচ্ছে 122 কেজি। ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো ঘটনা। একদিকে মহাশিবরাত্রি এবং তার মধ্যেই রাজ্যে, যেহেতু আমরা জানি যে গোমাংসের বিরুদ্ধে বা গরু পাচার বা গোমাংসের বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগেও একেবারে সাফভাবে জানিয়ে দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। তারপরে এই ঘটনা ঘটলো আবারও লঙ্কার দক্ষিণ উদালিতে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে, পুলিশের হেফাজতে রয়েছেন তারা। কি নাম কি? পুলিশে কিয় ধৰিছে? পুলিশে কিয় ধৰিছে? কি মাংস আনিছিলা? কি মাংস আনিছিলা তুমি? কি নাম তোমাৰ? কি নাম কি? পুলিশে কিয় ধৰিছে? পুলিশে কিয় ধৰিছে? কি মাংস আনিছিলা? কি মাংস আনিছিলা তুমি? কি নাম তোমাৰ? কি নাম? বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্বজিৎ, যে ঘটনা যেখানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গরু পাচার রুখতে একেবারে পুলিশের অভিযান চালিয়েছেন বিভিন্ন প্রান্তে, আমরা দেখি প্রত্যেক দিনই গরু পাচার আটকে দেওয়া হচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ যে গোমাংস তার বিক্রিরও বিরুদ্ধে তিনি, আর মধ্যে আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রির দিনে এই ঘটনা ঘটেছে। একেবারে চাঞ্চল্যকর ঘটনা। 122 কেজি গোমাংস উদ্ধার করা হয়েছে, দুজনকে আটক করা হয়েছে। তারা কতদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত, আরো কারা রয়েছে কিনা তাদের সঙ্গে পুলিশকে জানাচ্ছে। নিশ্চিতভাবে সোনালী, আমি বলি যে আজকে উদালি তিনারি আউটপোস্ট রয়েছে, তার যে আইসি রয়েছে বিজয় কৃষ্ণ দাসের নেতৃত্বে উদালি অঞ্চলে একটি বৃহৎ অভিযান চলে। অভিযানে একটি বাড়ি থেকে প্রায় 122 থেকে 125 কেজি গোমাংস উদ্ধার করা হয়েছে। আর এর সাথে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমান প্রাথমিক তদন্ত চলাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে শিবরাত্রির সম্মুখে এই এত পরিমাণে গোমাংস কোথায় থেকে এলো বা কি পরিকল্পনা ছিল, বা এই যে বিভিন্ন সময় দেখা যায় যে কিছু অনুষ্ঠানের আগে বা কিছু আগে যখন এই গোমাংস উদ্ধার হয় সেখানে কিন্তু চিন্তিত হয়ে পড়ে সবাই। কালকে এই যে গোমাংস উদ্ধার হয়েছে সেটাকে কিন্তু ইতিমধ্যে রেখে এই দুজনকে আটক করে জোরদার তদন্ত করা হচ্ছে। কিন্তু সবাই একটা কথা বলছে যে এই শিবরাত্রির প্রাণ কমে বা শিবরাত্রির আগে এত যে একটু অবৈধ গোমাংস পাওয়া কিন্তু বিষয়টি চিন্তনীয়। আর এই গোমাংস আমি বলে রাখি যে হুজাই জেলায় একটি নেক্সাস জড়িত হয়ে উঠেছে, যে এই গরু মাংসের সাথে জড়িত এবং এই কিছু কিছু গ্রামের গরু বহুদিন থেকে অভিযোগ আসছে লঙ্কার প্রত্যেকটি থানায় যে গরু চুরি হয়ে আসতো, সেই গরুর কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না। যারা কৃষকরা আছে, গরু দিয়ে ওরা কৃষি প্রধান কাজ করে, সেই কৃষকরা কিন্তু বহুদিন থেকে গরু চুরি হয়ে আসছে। এর উপরে কিন্তু সময় সময় ডায়েরি হয় বিভিন্ন থানায়, কিন্তু কোনো ধরনের গরু উদ্ধার হয় না। পরবর্তী সময় হয়তো বা সন্দেহ করা হয় এইসব গরু এইসব জায়গায় হয়তো বা এই যে বা গোধন কাটা হয় বা অবৈধভাবে বিক্রি করা হয়। এখন এই যে গরুর চূড়ান্ত চক্রটা যে আছে, যে বিভিন্ন জনের নাম আসছে, পুলিশ তদন্ত করছে, পর্যায়ক্রমে যে ডায়েরি করা হয়েছে, থানায় তদন্ত চলছে। কিন্তু গরুর চূড়ান্ত চক্র কবে রোধ করবে সেটাও দাবি করছে সচেতন মহল। এবং সঙ্গে আমি তোমাকে বলে রাখি যে এই যে শিবরাত্রির প্রাঙ্গণে 122 কেজি গোমাংস উদ্ধারে কেন্দ্র করে কিন্তু এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই জেলার এই উদালি তিলানি অঞ্চলে। বর্তমান দুজন লোককে আটক করে আর গোমাংস উদ্ধার করে একটি বিশেষ টিম তদন্ত চলাচ্ছে। এই গরু মাংসটি কোথেকে আনা হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল, বা এই গরু মাংসটি যে জমা করে রাখা হয়েছিল তার উদ্দেশ্যটা কি, বর্তমান তদন্ত জোরদার চলছে। দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে আমি দুজন ব্যক্তির পুলিশ হেফাজতে রেখে ওদেরকে পুছতাছ করা হয়েছে। আমরা যখন দুজন ব্যক্তির থেকে ভাষ্য নেওয়ার যত্ন করলাম যে তোমরা গোমাংসটি কোথায় থেকে এনেছো, ওরা কিন্তু কোনো ধরনের ভাষ্য দিল না। ভাষ্য দেওয়া থেকে কিন্তু ওরা বন্ধ থাকলো, মুখ বন্ধ করলো, ওরা কিন্তু কোনো ধরনের ভাষ্য দিল না। কিন্তু বর্তমান পুলিশ তদন্ত চলাচ্ছে আরো কে এই গোমাংসের সাথে জড়িত হয়ে আছে। কেননা পবিত্র শিবরাত্রি আজ থেকে আরম্ভ হবে, শিবরাত্রির প্রাঙ্গণে এই গোমাংস পাওয়া বিষয়টি চিন্তনীয় হয়ে উঠেছে
বর্তমান। স্বর্ণালী, একেবারেই তাই। ধন্যবাদ জানাচ্ছি তোমায়। আপাতত পরবর্তীতে আরো আপডেট জানতে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। তবে যেমনটা আপনারা শুনলেন যে এই যে চক্র বোচাই বা লামডিং বা লঙ্কা এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে অনেকেই, এবং এই বড় চক্রের যে হদিশ পুলিশ বের করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।